আজকে আমাদের গজা গজা নাটক চ্যানেলের অডিশন হচ্ছে এবং আমাদের ডাইরেক্টর অভিজিৎ ঠাকুর রয়েছেন, সেই সঙ্গে ওনার মিসেস মমতাবালা ঠাকুর রয়েছেন এবং মীনাক্ষী দিদিভাই রয়েছেন। সবাই অভিনয় করেন। সুজন মজুমদার দাদাভাই রয়েছেন, সুজন প্রিয়া রয়েছেন, স্বপনদা রয়েছেন, মিঠুন ভাই রয়েছেন, অনেকেই রয়েছেন। আর নতুন যারা এসছে আজকে অডিশন দেওয়ার জন্য, সকলের অডিশন হবে। যাই হোক, আমরা আর দেরি করব না। এখন বেজে গেছে প্রায় 1:30 না 2টো, 2:30 বাজতে চললো। আমরা এখন ফর্ম জমা নেব। সর্বপ্রথমে আমি বিশেষ করে গজা গজা চ্যানেলের নাটক আর সেই সঙ্গে আমাদের ডিরেক্টর অভিজিৎ স্যার সঙ্গে রয়েছেন। আর আজকে 31/10/2025 এই গজা গজা নাটকের চ্যানেলের মেন অফিস আজকে উদ্বোধন। সেই সঙ্গে একটা অডিশন ডাকা হয়েছে এই গজা গজা নাটকের চ্যানেলের পক্ষ থেকে। তো এই গজা গজা নাটকের চ্যানেলের পক্ষ থেকে যে অডিশন ডাকা হয়েছে, তো অডিশনের শুরুতে আমরা একটা কাহিনী তুলে ধরবো। সেটা হচ্ছে আমাদের বিশিষ্ট অ্যাক্টরস সুশান্ত রয়, আর ম্যাম আছে শেফালি রয়। তো প্রশ্নটা আমি রাখছি সুশান্ত দা তোমার কাছে। তুমি হচ্ছে মেয়ের বাবা, তোমার মেয়ে কোন একটা ছেলেকে ভালোবাসে, এই বেশ তোমার মেয়ে তোমাকে কোনো মতেই মানাতে পারছে না, তোমার মেয়েকে তুমি কিভাবে বোঝাবে সেটা একটু অভিনয়ের মাধ্যমে তুলে ধরো। আমার সাথে কিছু কথা ছিল, বলবো? হ্যাঁ, কি কথা বল। বলছি, তুমি তো সব কিছু জেনেই গেছো যে আমি ওই ছেলেটার সাথে একটা সম্পর্কে আছি, তো তুমি মেনে নাও না। তোকে কে বললো আমি জেনেছি? আমি জানি বাপি, তাই তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না। হ্যাঁ, কথা বলি না তাই বলে আমি জেনে গেছি, এটা কে বললো তোকে? আমি জানি বাপি, তুমি সব কিছু জেনে গেছো। আর শোন, আমি একটা কথা বলি, তোর মা আমাকে বলেছে, আর যেটা করছি এটা ভালো না, সমাজ এটা ভালো চোখে নেয় না। কিন্তু বাপি, আমি তো তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি না? না বাপি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সে তো তোমার পরে সে আমার জীবনে এসেছে বাপি, মেনে নাও না বাপি। এইবার আমরা ডেকে নিচ্ছি পাপিয়া দাস কর্মকার। আপনার স্ক্রিপ্ট থাকবে, আপনি একটা ছেলেকে ভালোবাসেন, কিন্তু মানে আপনারা হচ্ছে খুব ধনী। ছেলেটা অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসে না, মানে আপনার টাকার লোভে, মানে আপনার অনেক, মানে বাবার অনেক কিছু আছে, সেই জন্য ছেলেটা ভালোবাসে। হ্যাঁ, আমি তো কোথায় আছো? একটু তাড়াতাড়ি করে এসো। এই সুশান্ত, তুমি কার সাথে কথা বলছো? কই, কথা বলিনি তো। না, আমি দেখেছি তুমি কথা বলছিলে। ও, রাজেশের সঙ্গে কথা বললাম। না, মোটেও না, তুমি কোনো মেয়ে মানুষের সাথে। হ্যাঁ, রাজেশের সঙ্গে বললাম। না না, আমি দেখবো তোমার ফোন চেক করে। আরে বললাম তো বাবা, রাজেশের সঙ্গে কথা বললাম। না, তুমি আমার সাথে চিট করছো, আমি ঠিক। তুমি আমাকে সন্দেহ করছো কেন? না, সন্দেহ করবই তো। আমাকে ভালোবাসো না? তুমি আমার সাথে কদিন থেকে ঠিকমতো কথা বলছো না। আমি ব্যস্ত ছিলাম, বললাম তো আমি ব্যস্ত ছিলাম। না, তুমি যদি ব্যস্ত থাকতে একবারও তো কল করা যায়, যাকে ভালোবাসা যায় তাকে একবারও তো কল করা যায়। সব ব্যস্ত ছিলাম, আমি টেনশনে আছি, তোমাকে বলেছিলাম আমার টাকার দরকার রয়েছে। যতই টেনশনে থাকো, আমি তো তোমাকে টাকা দিই চাইলে, তাহলে কেন তুমি আমার সাথে আরে এরকম পাগলি, করলে? আমি ভীষণ সমস্যায় রয়েছি। তুমি আমার সাথে কেন করলে এরকম, আগে বলো। আমি বলতে পারবো না, আমি ভীষণ সমস্যায় রয়েছি। চাই না, তুমি একটা চিটার, তুমি একটা লায়ার। থ্যাংক ইউ। রাজেন্দ্র প্রসাদ বৈদ্য। আচ্ছা, তোমার উপর একটা জিনিস ছেড়ে দিচ্ছি, তুমি নিজে একটা যে কোনো ক্যারেক্টারের অভিনয় করে দেখাও, যে কোনো ক্যারেক্টারে একটা অভিনয় করে দেখাও। মন, হ্যাঁ বলো। তোমার নামটাই শুধু মন। মন বলতে কিছু আছে তোমার কাছে? তুমি শুধু চেনো টাকা টাকা টাকা, টাকা ছাড়া তুমি আজ পর্যন্ত জীবনে কিচ্ছু চিনলে না। কিছু বলার আছে তোমার? তুমি আমার এই মনটা কোনোদিন চিনতে পারলে না। তাই নাকি? একদম ঠিক বলেছো। তোমার মতো একটা বস্তির ছেলের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, ঠিক আছে? আর আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না। তাহলে এতদিন যে আমাদের সম্পর্কটা ছিল সেটা কি ছিল? ভালোবাসা না অভিনয় ছিল সেটা?
বলো কি আমার এই মনটা নিয়ে তুমি কি এতদিন ছিনিমিনি খেলা করছিলে? আমি বললাম তো টাকা নিয়ে আসো, আমি শুধু টাকাকে ভালোবাসি আর টাকা চিনি, ঠিক আছে? টাকাতেই আর শুধু তোমার মতো সবকিছু হয় না। বস্তির কাছে না আছে গাড়ি, না আছে বাড়ি, না আছে টাকা পয়সা। টাকাতেই কি আছে সব তোমার কিছু কাছে? হয় না মন। তুমি এই গরিব ছেলেটার মনটা দেখলে না, আমার মধ্যে সততাটা দেখলে না। আরে জানি না কেমন করেছি। আমি জানি না, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখানে ফুসকি দিনি, তোমাদের কাছে ফুসকি বলে দাও। শেফালি পাপিয়া আজকে নতুন দুজন ওই যে কলম, হ্যাঁ পেয়েছি। অফিশিয়াল উদ্বোধন করলাম নামে শেফালি আর পাপিয়া। এই যে রূপা মণ্ডল, কি বলবো, রূপা মণ্ডল হালিশহর। আচ্ছা রূপা দিদি ভাই, তুমি বিয়ে করেছো একটা গরিব ছেলেকে, টিউশনই করে, আর তুমি তোমার বোনকে বলেছো যে আজকে সিনেমা দেখতে যাবি, আয়। তোমার বোন সিনেমা হলে অলরেডি পৌঁছে গেছে, আর সেই মুহূর্তে তোমার স্বামী বললো যে আমি পয়সার ব্যবস্থা করতে পারিনি, তোমাকে অন্যদিন নিয়ে যাব। তা তোমার রিয়াক্ট তখন কি হবে? চলো আমি রেডি হয়ে গেছি কোথায় যাব? সিনেমা দেখতে। তোমাকে বারবার বলেছি রূপা, আমি একটা সাধারণ একটা টিউশন মাস্টার, আমার ক টাকা ইনকাম তুমি বলো তো? কিন্তু আমি বোন তো ওয়েট করে আছে, তুমি তো বলেছি তোমাকে সকালবেলা যে এরকম আমার বোন সিনেমা দেখতে যাবে। একটু বোঝার চেষ্টা করো রূপা, একটু অন্তত বোঝার চেষ্টা করো। আজকে দেখো আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটা সিনেমা দেখতে গেলে টিকিট কত একবার ভেবে দেখো তো, একটু হলো ভেবে দেখো। তুমি তো আমাকে আগে বলতে, এইভাবে তো আমার মান সম্মানটা তো যেত না নষ্ট হয়ে। তার মানে তুমি কি বলতে চাইছো? মানে আমাকে বিয়ে করে তোমার সর্বস্ব নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কারণ তোমার কাছে টাকা নেই, এটাই আমার অজুহাত দেখাচ্ছ তুমি। এটা হ্যাঁ, এটা তুমি বলতে পারলে? হ্যাঁ। কি করে বলতে পারলে তুমি? এটা আমাকে করছো এরকম ব্যবহার। এবার সীমা পারামানিক নবদ্বীপ থেকে। আচ্ছা তুমি একটা ছেলেকে ভালোবাসো, প্রেম করো, তোমার বৌদি দেখে ফেলেছে, তোমার দাদা খুব রাগী। কি বলছো বৌদি, আমি তো বুঝতে পারছি না কিছু। তুমি কিচ্ছু বুঝতে পারছো না? না। তুমি যে ছেলেটার সঙ্গে কথা বলো আমি কিন্তু দেখে ফেলেছি। দেখো সীমা, তোমার দাদার মান সম্মান আছে, ঠিক আছে? তুমি এরকম করো না, তুমি এই বাড়ি একমাত্র মেয়ে। দেখো বৌদি, তুমি দাদাকে প্লিজ বলো না, তুমি মা বাবাকে বলো না, আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, তুমি বিশ্বাস করো। তোমরা যদি বলো আমি ঠিক তোমার দাদাকে ঠিক রাজি করাতে পারবে, তুমি দয়া করো। তুমি বুঝতে পারছো না সীমা, তোমার দাদা কতটা রাগী। আমি কি করে মেকআপ ভীষণ করব? ভালোবাসি। ভালোবাসো? সেরকম ছেলেকে ভালোবাসতে ওরকম একটা ও একদিন না একদিন ঠিক চাকরি পাবে, তুমি দেখো, আমার ওর উপর বিশ্বাস আছে। এটা তুমি করো না সীমা। চাকরি পাবে আর চাকরি পাওয়া দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তোমরা যদি না মেনে নাও তাহলে আমি কিন্তু ওকে ছাড়তেও পারবো না, আমি ওর সাথে অনেক দূরে চলে যাব। তুমি তোমরা এবার কি করবে? তুমি বুঝতে পারছো না সীমা, তুমি যদি এরকমটা করো তোমার দাদা বাবার মান সম্মান চলে যাবে। কিন্তু আমি যে ওকে ছাড়তে পারবো না বৌদি, তুমি দাদাকে বোঝাও তাহলে ঠিক বুঝবে। তোমার হাজব্যান্ড তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে, আর তোমার শাশুড়ি তোমার সঙ্গে কিন্তু কখনোই বিহেভিয়ার ভালো করে না। তোমাকে যতটা পারবে ততটাই কিন্তু খাটাবে। আর প্রথম কথা হচ্ছে তোমার চাল চলন কোনো কিছুই ভালো লাগে না। সেই পরিস্থিতির মধ্যে তুমি কিন্তু সমস্ত কথাই তোমার স্বামীকে বলছো। এই জানো, তোমার মা প্রতিদিন আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করে, আমার এগুলো আর সহ্য হচ্ছে না। আমার সব কিছুতেই ওনার প্রবলেম, আমি কি করি না করি সব কিছু উনি দেখে রাখবে, আর ফোন করে একে ওকে বলবে, মেয়েদেরকে বলবে। আমার কিন্তু একদম ভালো লাগছে না। উনি আমার ড্রেস পোশাক আমার কোনো কিছুতে ওনার পছন্দ না। তোমার মাকে আমি মানাতে পারছি না। রাগ করছো কেন? মা তো আমার মা, আর তুমি আমার ভরসায় এসেছো, তুমি অবশ্যই। মেনে নাও। মাকেও ছাড়তে পারো, মাকে অনাথ আশ্রমে ফেলে দিতে আসবো, আমার গর্ব থাকনি মা। অবশ্যই ঠিক আছে, ঠিক আছে, মাকে মেনে নিতে পারবে না, তোমার মাকেও বোঝাও যেন আমাকে মেনে নেয়। আমি তো তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি না, উনি কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে? উনি যদি আমাকে মেনে নেয় আমি অবশ্যই ওনাকে মেনে নেব। তুমি বলো। মার সাথে কনফারেন্স করে নাও। অবশ্যই নেব, তুমি তোমার মাকে বোঝাও, ও যদি আমাকে মেনে নেয় উনি, তাহলে আমি অবশ্যই ওনাকে মেনে নেব। মাকে বোঝাবো, তুমি একটু বুঝতে চাও? হ্যাঁ অবশ্যই বুঝবো, তুমি আগে তোমার মাকে বোঝাও। উনি যদি আমাকে না মেনে নেয় আমি কি করে ওনাকে মেনে নেব বলো? তুমিও বুঝো। আমি বুঝছি তো, আমি তো তুমিও ওনার সাথে বুঝো। খারাপ ব্যবহার করছি না, উনি তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। তাহলে তুমি ওনাকে বোঝাও, আগে ঠিক করো ওনাকে।
বুঝাবো ঠিক আছে। তুমিও বুঝো। ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু কথাটা মানে মিস করছিল একটু, মানে ভালো হয়েছে। সুন্দর হয়েছে, হবে। না এটা এরকম হয় শোন, বিষয়টা কি না, না, ভালো বলতো, হয়েছে, না না। এ কি পাঁচবেড়িয়া? পাঁচবিড়িয়া গোপালনগর, আচ্ছা। নর্থ চব্বিশ পরগনা। নামটা তো বলতে হবে না। পাঁচবেড়িয়া গোপালনগর, উত্তর 24 পরগনা। সঙ্গীতা হাওলাদার, শুরু করো। হ্যালো, হ্যাঁ কোথায় আছো তুমি? কখন আসবে? এই তো এসে পড়েছি আমি। ও, জল খাবে? না, জল খাবো না, খেয়ে এলাম, এক বন্ধুর বাড়িতে গেছিলাম, সেখান থেকে খেয়েছিলাম। তাহলে হাত মুখটা ধুয়ে রেডি হয়ে নাও, আমি তো রেডিই আছি। কোথায় যাবে তুমি? কেন, তুমি যে সকালে বললে যে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে। বলছি কি, অন্যদিন গেলে হয় না? তুমি সবসময় শুধু এরকমই করো, ঠিক আছে? তুমি আমাকে সকালে কেন বললে নিয়ে যাবে? তুমি একটু বোঝার চেষ্টা করো। বুঝেছি, তুমি আমাকে বললে কেন? আমি কি তোমাকে বলেছিলাম? তুমি তো নিজে থেকেই বলেছিলে। সবসময় তোমার একই রকম বাহানা থাকে। শোনো না, আমি শুনবো না, আমি কিছু শুনবো না। আমি বলছিলাম কি, তুমি সিনেমা হলে যাবে, আমার সেই কথা মনে আছে। আমি এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু টাকাটা দেয়নি। তোমাকে অন্যদিন নিয়ে যাবো। আমি কি তোমাকে বলেছিলাম যে আমি সিনেমা দেখতে যাব? তুমিই তো বললে যে না, তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে। আচ্ছা শোনো, যেটা পারবে না সেটা বলো কেন? না হয়েছে, থাক। সঙ্গীতা, তোমারটাই সেরা, তুমি সেরা। এত সময় গজা ভজা নাটকের চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখলেন অডিশনের সমস্ত কাহিনী। তো এবার গজা ভজা নাটকের চ্যানেলের পক্ষ থেকে একটা আমরা বার্তা দিতে চাই। যদি কেউ এই গজা ভজা নাটকের চ্যানেলে স্ক্রিপ্ট দিতে পারে, ভালো ভালো কাহিনী গল্প দিতে পারে, তো তাদের জন্যও কিন্তু আমরা ভালো কিছু রাখবো। তো এই ব্যাপারেও তোমাদের সকলকে জানানো থাকলো। আর যারা অডিশন দিতে এসছো বা এসছেন, ছোটো বড়ো সবাই আছে যেহেতু, তো খুব সুন্দর অডিশন হয়েছে। আর আমাদের অডিশনে যোগদান করার জন্য তোমাদের বা আপনাদের দুটোই বলে আর কি, বন্ধু বা যেহেতু এখানে পরিচিত অপরিচিত সবাই আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর সেই সঙ্গে আমি আবারও বলছি, আমাদের এই গজা ভজা নাটকের চ্যানেলে যারা স্ক্রিপ্ট দিতে চাও বা ভালো ভালো গল্প দিতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর তাদের স্ক্রিপ্টের জন্য আমরা কিন্তু তাদের আলাদা একটা পারিশ্রমিক দেবো। থ্যাংক ইউ। বা ডিরেক্টর আছে, ডিরেক্টর কিছু বলুক। ডেসক্রিপশনে থাকবে আর কি। আচ্ছা, ডিসক্রিপশনে থাকবে, নাম্বার থাকবে, যারা স্ক্রিপ্ট দিতে চাও তারা, সরি, যারা স্ক্রিপ্ট দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবে। তো যাই হোক, গজা অডিশনের ব্যাপারে কেমন দেখলে, কি বুঝলে? এই শৈলী খুব একটা ভালো না, একটা রোগে ভুগছে কিন্তু দীর্ঘদিন ধরে। তো সবাই একটু প্রার্থনা করবে যেন খুব তাড়াতাড়ি আমাদের এই ভজা সুস্থ হয়ে যায়, ভেলুর যাবে চিকিৎসা হতে, এটাও জানিয়ে রাখি। তো যার জন্য একে বেশি কথা দেওয়াও হয়নি। তো কেমন লাগলো একটু জানাও। আমার খুব ভালো লাগলো। তা সবাই এসছে, খুব আনন্দিত হয়েছি। এদের অভিনয় আমরা নিয়েছি। তো আমাদের ডিরেক্টর আছে, সুজনদা আছে, এরাই সিলেক্ট করবে যে কাদের কাদের নেওয়া যায়। যাদের অভিনয় ভালো লেগেছে তাদেরকে ফোন করে ডেকে নেওয়া হবে। আমরা সবাইকেই চেষ্টা করব রাখার জন্য। তা তোমরা যারা যারা এসছো সবাই আসার একটু চেষ্টা করো। এখানে এক কথায় বাদ দেওয়ার মতো কাউকেই নেই, সবাই খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর অডিশন দিয়েছে। তো যাই হোক, থ্যাংক ইউ। আমাদের আমাদের নাটকের নতুন অ্যাক্টর নায়কের অভিনয় করছে, তো গুড্ডু কিছু বলো। নাটকের ভাষায় আকাশ। ভজা ভজা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের আজকে এই অডিশনে আপনারা অ্যাড হয়েছেন, তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ডিরেক্টর সাহেব আছেন, আমাদের দাদা ভাইরা সবাই আছেন,
তিনারা ডিসাইড করবেন কাদের কাদের রাখা যায়, যারা ভালো করেছেন বা যারা যেরকম করেছেন তাদের আমাদের ডিরেক্টর সাহেব বিচার বিবেচনা করে রাখবে এর বলে রাখছি।